নমস্কার বন্ধুরা, যুবসাথী স্কিমে আপনারা যারা অনলাইন বা অফলাইনে আবেদন করেছিলেন, আপনাদের মধ্যে যাদের মোবাইলে হোয়াটসঅ্যাপে এইরকম একটি এসএমএস এসেছে, এই যে দেখুন লেখা রয়েছে, প্রিয় যুবসাথী, আমাদের অঙ্গীকার অনুযায়ী বাংলার যুবসাথী প্রকল্পে অন্তর্ভুক্ত হওয়ায় আপনাকে স্বাগত। রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে আর্থিক সহায়তার প্রথম মাসের ১,৫০০ টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হলো। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভেচ্ছা সহ মমতা ব্যানার্জি, মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকার। তো বন্ধুরা, এখানে এই যে লাইনটা রয়েছে, প্রথম মাসের ১,৫০০ টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হলো। তো এখানে স্বাভাবিকভাবে সবাই ভাববে কি অ্যাকাউন্টে আপনাদের টাকা ঢুকে গেছে। তো এর জন্য আপনারা যখন ব্যাংক অ্যাকাউন্ট চেক করছেন, তাতে কিন্তু টাকা আসেনি। তো এটা কেন হচ্ছে? অনেকে আবার ভাবছেন এই যে মেসেজটি পাঠানো হয়েছে, এটা রিয়েল নাকি ফেক, বা যদি রিয়েল হয় তাহলে আপনাদের কবে টাকা আসবে। তো বন্ধুরা, এই বিষয়ে বিস্তারিত জানাবো আপনাদের এই ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, এবং আপনি যদি চ্যানেল নতুন হন তাহলে ভবিষ্যতে ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য সব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না। তো এবার আসি মেন টপিকে। প্রথমে আপনারা জেনে নিন কাদের এই মেসেজটি এসেছে। তো বন্ধুরা, আপনারা যারা আবেদনকারী রয়েছেন, আপনাদের নামটি অনলাইনে এন্ট্রি হওয়ার পরে আপনারা যে মোবাইল নাম্বারটি দিয়েছেন, সেই মোবাইল নাম্বারে প্রায় সমস্ত আবেদনকারীদের মোবাইলে কিন্তু এই মেসেজটি পাঠানো হয়েছে। তো উনি টাকা পাওয়ার জন্য যোগ্য কি অযোগ্য সেটা কিন্তু এখনো পর্যন্ত বিবেচনা করা হয়নি। যতগুলি মোবাইল নাম্বার সেখানে ইনপুট হয়েছে, প্রত্যেক মোবাইলে কিন্তু এই মেসেজটি পাঠানো হয়ে গেছে অটোমেটিক সিস্টেমের মাধ্যমে। অর্থাৎ বন্ধুরা, বুঝতে পারলেন, যে সকল আবেদনকারীদের নাম ইতিমধ্যে অনলাইনে এন্ট্রি হয়ে গেছে, আপনাদের কিন্তু এই মেসেজটি এসে গেছে। এবার এর পরে কিন্তু অনেক প্রসেস আছে। আপনাদের আবেদনপত্রগুলি খতিয়ে দেখা, ভেরিফিকেশনের প্রসেস, আপনাদের ডকুমেন্টসগুলি ভেরিফাই করা, তারপরে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সবকিছু ঠিকঠাক আছে কিনা সেগুলো যাচাই করা, সে সমস্ত প্রসেস হওয়ার আগে কিন্তু এই এসএমএসটি এসে গেছে। তো বন্ধুরা, এর পরে যখন আপনাদের সমস্ত কিছু ডকুমেন্টস ভেরিফিকেশনের পরে অ্যাপ্রুভ হয়ে যাবে, তখনই কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস ট্রেজারির কাছে পাঠিয়ে দেওয়া হবে। তারপরে কিন্তু আপনাদের এরকম টেক্সট মেসেজ আসবে। তো বন্ধুরা, এবার দেখুন কোন টেক্সট মেসেজ আপনাদের মোবাইলে আসবে, এবং যেটি এলে আপনারা কনফার্ম হবেন যে তারপরে যুবসাথী স্কিমের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 100% চলে আসবে। তো বন্ধুরা, এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে একটি মেসেজ, এটি কিন্তু পাঠানো হয়েছে যে সমস্ত আবেদনকারীদের ইতিমধ্যে ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে এবং অ্যাপ্রুভাল দিয়ে দেওয়া হয়েছে। তো দেখুন এখানে লেখা আছে, ইয়োর ক্লেম অফ ₹1,500 যুবসাথী ইজ রিলিজড ফ্রম মিদনাপুর ট্রেজারি অ্যান্ড ইজ শিডিউল টু বি ক্রেডিটেড টু ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, দিয়ে এখানে ব্যাংক অ্যাকাউন্ট নম্বরের লাস্ট 4 ডিজিট শো করছে। তারপর এখানে দেখুন তারিখটি দেওয়া রয়েছে, এই যে 11/3/2026, এবং এই এসএমএসটি পাঠানো হয়েছে WBI-FMS থেকে। তো বন্ধুরা, এই এসএমএসটি উনাদেরই এসেছে যিনাদের আবেদনপত্র অ্যাপ্রুভ হয়ে গেছে। এবং বন্ধুরা, এই এসএমএসটির মাধ্যমে জানানো হয়েছে যে যুবসাথী স্কিমের ১,৫০০ টাকা ট্রেজারি থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে, এই যে ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটি আপনার দেওয়া রয়েছে, তাতে পাঠানোর জন্য নির্ধারিত হয়েছে। এই যে তারিখটি শো করছে, এত তারিখে আপনার এই ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হয়ে যাবে। অর্থাৎ ট্রেজারি থেকে কিন্তু টাকা পাঠানো হয়ে গেছে, আপনার ব্যাংক অ্যাকাউন্টে এত তারিখে ক্রেডিট হয়ে যাবে, এরকমটাই কিন্তু বোঝানো হয়েছে। তো বন্ধুরা, এবার কথা হলো, যিনাদের তাহলে হোয়াটসঅ্যাপে এই যে এসএমএসটি এসেছে, আপনাদের কি ব্যাংকে টাকা আসবে না? অবশ্যই কিন্তু আপনাদের ব্যাংকে টাকা আসবে। তো তার আগে কিন্তু বন্ধুরা, আপনাদের সমস্ত ডকুমেন্টস ভেরিফিকেশনের প্রসেস এখনো বাকি আছে। আপনাদের ডকুমেন্টসগুলি ভেরিফিকেশনের পরে আপনি যদি যোগ্য হন, তাহলে আপনার অ্যাপ্রুভাল দিয়ে দেওয়া হবে। তারপরে কিন্তু আপনার মোবাইলে এরকম এসএমএসটি এসে যাবে। তারপরে আপনারা কনফার্ম হবেন, আপনাদের ব্যাংকে যুবসাথী স্কিমের ১,৫০০ টাকা চলে আসবে, এবং এরপরে প্রত্যেক মাসে কিন্তু এই টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হতে থাকবে। তো যতক্ষণ না পর্যন্ত আপনাদের ভেরিফিকেশন কমপ্লিট হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত আপনাদের অ্যাপ্রুভাল দেওয়া হচ্ছে, ততক্ষণ কিন্তু এই এসএমএসটি আসবে না। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারলেন, এই যে মেসেজটি হোয়াটসঅ্যাপে আপনাদের এসেছে, এটি কিন্তু যোগ্য অযোগ্য আবেদনকারী বিবেচনা না করেই যিনাদের মোবাইল নাম্বার অটোমেটিক এন্ট্রি হয়ে গেছে, আপনাদের এই মেসেজটি সরকার থেকে পাঠানো হয়ে গেছে। যিনারা যোগ্য, আপনারা কবে টাকা পাবেন? তো বন্ধুরা, আপনাদের সমস্ত ডকুমেন্টস এবং ব্যাংক অ্যাকাউন্ট খতিয়ে দেখার পরে সবকিছু যদি ঠিক থাকে, তাহলে 1 সপ্তাহের মধ্যে আপনাদের কিন্তু অ্যাপ্রুভাল দিয়ে দেওয়া হবে, এবং আপনাদের মোবাইলে কিন্তু এরকম টেক্সট মেসেজ এসে যাবে। তারপরে আপনাদের ব্যাংকে কিন্তু টাকা ক্রেডিট হয়ে যাবে। তো ট্রেজারি থেকে যেই ডেটে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার জন্য মেসেজ আসবে, অর্থাৎ যেই ডেটটি এখানে দেখতে পাবেন, ওই ডেটেই কিন্তু আপনাদের ব্যাংকে টাকা ক্রেডিট হয়ে যাবে। তো বন্ধুরা, এর জন্য আপনাদের কিন্তু আরো 1 সপ্তাহ অপেক্ষা করতে হতে পারে। তো বন্ধুরা, এই প্রসঙ্গে আপনাদের আরো জানিয়ে দিই,
এরকম প্রচুর আবেদনকারী রয়েছেন যিনারা অনলাইনে যখন আপনাদের নাম এন্ট্রি করেছিলেন সঠিক ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিলেন। আপনারা যখন আপনাদের অ্যাপ্লিকেশন ডিটেলস চেক করেছেন তাতেও কিন্তু সঠিক ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে, কিন্তু তারপরে যখন আপনাদের ট্রেজারির এই মেসেজটি আসছে সেখানে আপনারা লাস্ট যে 4 ডিজিট ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার চেক করছেন সেটি ভুল এসেছে। আবার অনেকের লাস্ট 4 ডিজিট ঠিক থাকলেও বাকি যে ডিজিটগুলো আছে ওগুলো তো হাইড করা আছে, তার মধ্যে যদি ভুল থেকে থাকে আপনারা কিন্তু বুঝতে পারবেন না। তো এরকম ভুল থাকার কারণে এইরকম মেসেজ কিন্তু পরবর্তীকালে আসছে যে আপনাদের 1,500 টাকা ব্যাংক অ্যাকাউন্টে ফেলড হয়ে যাচ্ছে, পাঠানো ফেলড হয়ে যাচ্ছে, ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে না। এর জন্য এরকম মেসেজ আসছে, সরি, পেমেন্ট অফ ₹1,500 পেইড টু ইউর ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ইজ ফেইল্ড, প্লিজ কন্ট্যাক্ট দ্য কনসার্নড অফিস অর ব্যাংক ব্রাঞ্চ উইথ আপডেটেড ব্যাংক ডিটেলস WBI FMS। তো বন্ধুরা এরকম মেসেজ যদি আপনাদের এসে থাকে তাহলে আপনারা কি করবেন? তো এই মেসেজে বলা হয়েছে আপনাদের বিডিও অফিসে বা ব্যাংকে গিয়ে যোগাযোগ করার জন্য। তো যদি আপনাদের KYCর কোনো প্রবলেম থেকে থাকে তাহলে ব্যাংকে গেলে সেটা যখন আপনারা KYC আপডেট করে দিবেন তাহলে সেখানে সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু যদি আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর কারেকশন করাতেই হয় তাহলে আপনাদের কিন্তু অবশ্যই বিডিওতে যেতে হবে। বিডিওতে যোগাযোগ করলেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর কিন্তু কারেকশন হয়ে যাবে। তো অনলাইনের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর কারেকশন করাতে পারবেন না। তো বর্তমানে স্ট্যাটাসও কিন্তু চেক করা যাচ্ছে না। পরবর্তীকালে যদি অনলাইনের মাধ্যমে এরকম কিছু আপডেট আসে যে আপনারা অনলাইনের মাধ্যমে সমস্ত কিছু ডিটেলস আপডেট করাতে পারবেন তাহলে তা কিন্তু আমি সর্বপ্রথম আপনাদের জানিয়ে দিব। কিন্তু বর্তমানে আপনাদের যদি পেমেন্ট ফেলড হয়ে যায় অবশ্যই কিন্তু বিডিও অফিসে এই মেসেজটি নিয়ে গিয়ে সমস্ত আপনাদের ডকুমেন্টসগুলি নিয়ে গিয়ে সেখানে যোগাযোগ করুন এবং আপনাদের কোন প্রবলেমটি আছে সেটি কিন্তু অবশ্যই সমাধান হয়ে যাবে এবং আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার যদি ভুল থেকে থাকে সেটিও কিন্তু কারেকশন হবে ওখানেই। প্রায় সমস্ত আবেদনকারীদের অর্থাৎ যিনাদের নাম ইতিমধ্যে এন্ট্রি হয়ে গেছে, যিনাদের মোবাইল নাম্বার যুবসাথীর ওয়েবসাইটে রেজিস্ট্রেশন হয়ে গেছে, আপনাদের প্রত্যেকের মোবাইলে কিন্তু এই হোয়াটসঅ্যাপের মেসেজটি এসে গেছে। তো আপনাদের আবেদনপত্রগুলি খতিয়ে দেখার পরে আপনি যদি যোগ্য হন, আপনার ডকুমেন্টসগুলি যদি ভেরিফাই হয়ে যায় তবেই আপনি কিন্তু যুবসাথী স্কিমে অন্তর্ভুক্ত হয়ে যাবেন এবং আপনার নামটি নথিভুক্ত হওয়ার পরে অ্যাপ্রুভাল দিয়ে দেওয়া হবে এবং আপনার কিন্তু মোবাইলে এই মেসেজটি চলে আসবে। তো বন্ধুরা আশা করি বুঝতে পারলেন, যিনাদের হোয়াটসঅ্যাপে এরকম মেসেজ এসেছে আপনাদের ডকুমেন্টসগুলি কিন্তু এখনো ভেরিফিকেশনের কাজ চলছে। আপনাদের ডকুমেন্টসগুলি ভেরিফাই হওয়ার পরে আপনাদের যোগ্যতা যাচাইয়ের পরে যদি সবকিছু ঠিক থাকে তাহলে 100% আপনাদের নাম কিন্তু যুবসাথী স্কিমে অন্তর্ভুক্ত হয়ে যাবে এবং তারপরে আপনাদের ব্যাংকে কিন্তু টাকা ক্রেডিট হওয়ার মেসেজ চলে আসবে, অর্থাৎ এই ট্রেজারির মেসেজ এসে যাবে এবং তারপরে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে। তো যাদের এখনো পর্যন্ত ট্রেজারির মেসেজ আসেনি আপনারা কিন্তু অপেক্ষা করুন, 1 সপ্তাহের মধ্যে আপনাদের এই মেসেজটি এসে যাবে। তো তারপরে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হওয়ার পর থেকে কিন্তু প্রত্যেক মাসে যুবসাথী স্কিমে 1,500 টাকা অলরেডি পেতে থাকবেন। তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।